আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। আচ্ছা, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, এমন একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্রের কথা যাদের নিজস্ব কোনো প্রাকৃতিক সম্পত্তি নেই, এক ফোঁটা তেল নেই, খনিজ পদার্থ নেই, এমনকি চাষাবাদের জন্য বিশাল কোনো জমিও নেই। কিন্তু জানেন কি, এই সমস্ত প্রতিকূলতাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে আজ তারা আধুনিক অর্থনীতির এক অবিস্মরণীয় শক্তিকেন্দ্র। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমরা সিঙ্গাপুরের সেই অভাবনীয় সাফল্যের ফর্মুলা নিয়েই কথা বলবো। এখন প্রশ্ন আসতেই পারে, তাই না, যে দেশের তেল, সোনা বা পর্যাপ্ত জমিও নেই, তারা বিশ্বের অন্যতম ধনী আর ক্ষমতাধর হলো কিভাবে? প্রথম দেখা এটা যেন একটা বিশাল ধাঁধার মতো মনে হতে পারে। তবে আজ আমরা এই ধাঁধারই জট খুলব আর দেখব তাদের এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প। তো শুরুতেই আসা যাক ১৯৬৫ সালের কথায়। জাতি হিসেবে এক গভীর সংকটের সিঙ্গাপুর। শুরু হলো তাদের টিকে থাকার এক অসম লড়াই। পরিস্থিতিটা একবার কল্পনা করুন। একদিকে ৬৫ সালের চিত্র, যেখানে চরম বেকারত্ব, হাহাকার করা দারিদ্র্য আর শূন্য প্রাকৃতিক সম্পদ। আর অন্যদিকে আজকের আধুনিক সিঙ্গাপুর, বিশ্বব্যাপী সম্পদ, সুসংগঠিত ব্যবস্থা আর ইনোভেশনের এক বিশাল হাব। এই ম্যাজিকটা হলো কিভাবে জানেন? প্রাকৃতিক সম্পদের এই অভাবকে মেনে না নিয়ে তারা দেশের মানুষকেই সবচেয়ে বড় সম্পদে পরিণত করার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল। এই ঐতিহাসিক রূপান্তরের পেছনে তাদের দর্শনটা কিন্তু খুব পরিষ্কার ছিল। তাদের ভাষায় দারিদ্র্য আসলে কোনো সমস্যা নয়, দরিদ্র চিন্তাভাবনায় আটকে থাকাই হলো আসল সমস্যা। সত্যি বলতে ঠিক এই স্ট্রং মাইন্ডসেটটাই তাদের দারিদ্র্যের শেকল ভেঙে এক বিশাল কাঠামোগত পরিবর্তনের দিকে ঠেলে দিয়েছিল। এবার চলুন তাদের সাফল্যের প্রথম স্তম্ভটা দেখে নিই, হিউম্যান ক্যাপিটাল বা মানুষের মেধার পেছনে বিনিয়োগ। সরকার সরাসরি ফোকাস করল শিক্ষার ওপর, কিন্তু যেমন তেমন শিক্ষা নয়, একদম ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন, ইংরেজি কমিউনিকেশন, প্রযুক্তিগত জ্ঞান, বিজনেস স্কিল আর অবশ্যই কড়া শৃঙ্খলা। এর রেজাল্ট কি হলো? সাধারণ মানুষ খুব দ্রুত গ্লোবাল কর্পোরেশনগুলোতে কাজ করার জন্য তৈরি হয়ে গেল, আর দেশের অর্থনীতিও রকেটের গতিতে ছুটতে শুরু করল। এখানে একটা কথা খুব প্রচলিত আছে, যে দেশ আজ শিক্ষায় বিনিয়োগ করে, কাল সে দেশ ধনী হয়। নিজেদের দেশের মানুষকে এম্পাওয়ার করাই যে সমৃদ্ধির সবচেয়ে গ্যারান্টিড পথ, সিঙ্গাপুর কিন্তু বাস্তবে সেটাই প্রমাণ করে দেখিয়েছে। এরপর আসে সাফল্যের দ্বিতীয় স্তম্ভ, বিজনেস হাব। কিভাবে তারা নিজেদেরকে একটা কর্পোরেট ম্যাগনেটে পরিণত করল, আসুন দেখি। তারা এমন একটা ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করল যা আক্ষরিক অর্থেই নিখুঁত। দুর্নীতিমুক্ত ব্যবস্থা, ফাস্ট সিস্টেম, কড়া নিরাপত্তা আর বিশ্ব বাণিজ্যে ঢোকার অবারিত সুযোগ। মজার ব্যাপার হলো, এগুলো শুধু নতুন নতুন নিয়ম চাপিয়ে হয়নি, বরং তারা এমন একটা স্মার্ট আর বাধাহীন সিস্টেম বানিয়েছে যেখানে যে কেউ নিশ্চিন্তে ব্যবসা করতে পারে। এর পেছনের লজিকটা খুব সিম্পল। যেখানে সিস্টেম শক্তিশালী, সেখানে অর্থনীতি দ্রুত বাড়ে। একটা স্মুথ আর টেকসই কাঠামোর সাথে যে দ্রুত বর্ধনশীল অর্থনীতির কতটা গভীর সম্পর্ক, এটা তারই সবচেয়ে বড় প্রমাণ। আমাদের লিস্টের তৃতীয় স্তম্ভটা হলো কৌশলগত অবস্থান, ভৌগোলিক সুবিধাকে কাজে লাগানোর এক অসাধারণ উদাহরণ। দেখুন, সিঙ্গাপুর কিন্তু ম্যাপের এক কোণে পড়ে থাকা একটা ছোট্ট দ্বীপ মাত্র, কিন্তু তারা নিজেদের এই লোকেশনটাকেই তুরুপের তাজ বানালো। আজ তারা ইন্টারন্যাশনাল ট্রেডিং হাব, গ্লোবাল শিপিং সেন্টার আর প্রিমিয়ার ফিনান্সিয়াল সেন্টার, পুরো পৃথিবীর অন্যতম ব্যস্ত কানেক্টিং পয়েন্ট এখন তারা। আর এর ইম্প্যাক্টটা জানেন? বিলিয়ন বিলিয়ন ডলার। হ্যাঁ, প্রতিদিন ঠিক এই পরিমাণ সম্পদ তাদের ইকোনমি দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র ভৌগোলিক অবস্থানের বুদ্ধিদীপ্ত ব্যবহারের কারণেই তারা আজ এই অনন্য উচ্চতায়। সমীকরণটা কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার। স্মার্ট লোকেশনের সাথে স্মার্ট প্ল্যানিং যোগ করলেই আসে ম্যাসিভ সাকসেস। শুধু প্রাকৃতিক সুবিধা থাকলেই হয় না, সেটাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে মেলাতে হয়, তবেই এমন অর্থনৈতিক আধিপত্য অর্জন করা সম্ভব। এবার আমরা দেখব চতুর্থ স্তম্ভ, শৃঙ্খলার শক্তি। কিভাবে তারা এক সুসংগঠিত সমাজ গড়ে তুলল। সিঙ্গাপুরের রাস্তায় হাঁটলে আপনি কি দেখবেন? কঠোর নিয়মকানুন, অসাধারণ নিরাপত্তা, চকচকে পরিষ্কার রাস্তাঘাট আর এমন একটা লাইফস্টাইল যা দেখে মনে হবে আপনি হয়তো ভবিষ্যৎ থেকে ঘুরে এলেন। এগুলোই হলো তাদের সামাজিক শৃঙ্খলার দৃশ্যমান রূপ। আর এই সেফ আর অর্গানাইজড পরিবেশটাই কিন্তু বিশ্বের সেরা সেরা মেধা আর গ্লোবাল ইনভেস্টমেন্টকে চুম্বকের মতো টেনে আনছে। তারা মনে প্রাণে বিশ্বাস করে যে সমাজ শৃঙ্খলা মেনে চলে, সে সমাজ দ্রুত উন্নতি করে। এটা শুধু যে ভয় দেখিয়ে নিয়ম মানানো তা কিন্তু নয়, বরং তারা বুঝতে পেরেছে যে সামাজিক শৃঙ্খলা আর সুসংগঠিত সিস্টেমই হলো যে কোনো স্টেবল প্রজেক্টের আসল ইঞ্জিন। তো এই পুরো অ্যানালাইসিস থেকে আমরা কি পেলাম? চলুন দেখে নিই তাদের এই চূড়ান্ত ফর্মুলা বা এই গ্লোবাল পাওয়ার হাউস থেকে আমাদের কি শেখার আছে।
সাফল্যের এই ব্লুপ্রিন্ট মূলত 5টা ধাপে ভাগ করা যায়। 1. দেশের মানুষের দক্ষতাকে সবচেয়ে বড় সম্পদ হিসেবে দেখা। 2. শিক্ষায় প্রচুর ইনভেস্ট করা। 3. পদ্ধতিগত শৃঙ্খলা বজায় রাখা। 4. লম্বা সময়ের জন্য পরিকল্পনা করা এবং 5. স্মার্ট সিস্টেম তৈরি করা। শুরুটা হয়তো একেবারে শূন্য থেকে হয়েছিল, কিন্তু এই স্টেপগুলোই তাদের আজকের এই বিশাল ভবিষ্যতের পথ তৈরি করে দিয়েছে। একটা কথা সবসময় মনে রাখবেন, সাফল্য কখনোই কোনো দুর্ঘটনা বা ফ্লুক নয়। বর্তমান অবস্থা কখনোই আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেয় না, বরং আমাদের মানসিকতা আর চিন্তাভাবনায় তা নির্ধারণ করে। সিঙ্গাপুরের এই গল্পটা কিন্তু স্মার্ট প্ল্যানিং আর একটা পাওয়ারফুল মাইন্ডসেটেরই দুর্দান্ত এক উদাহরণ। তাহলে আজকের এই বিশ্লেষণের শেষে এসে আপনাদের কাছেই প্রশ্ন রাখছি, একটি দেশের সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি আসলে কি বলে আপনাদের মনে হয়? এই পুরো ব্লুপ্রিন্টটা দেখার পর একটু গভীরভাবে ভেবে দেখবেন তো। সিঙ্গাপুরের এই ঐতিহাসিক রূপান্তর শুধু একটা দেশের গল্প নয়, বরং যে কোনো শূন্য থেকে শিখরে পৌঁছানোর এক জীবন্ত দলিল।